আমি কি বলি, বিষয়টা আপনি যেটা বলছেন এটা তো আমরা জানছি। তারপরে এটা মিডিয়ায় আসছে, আপনারা আবার পার্টি অফিসে গেছেন, ঢাকায় গেছেন। এই সময়ের মধ্যে এটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের যে সাংগঠনিক অভিভাবক দেশের একজন তারেক রহমান সাহেব, উনিও কিন্তু এটা জানছেন, জেনে আমাদেরকে বলছেন সাংগঠনিক ভাবে এদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমরা, আপনার এর মধ্যে শুনছেন কিনা আমি জানি না, আমরা তাদেরকে কিন্তু পার্টি থেকে বসে আসছি, এটা কি শুনছেন আপনি? হ্যাঁ, এবং আমরা কিন্তু আপনাদের সামনে থানায় কথা বলছি, প্রয়োজনে আমরা আবার কথা বলবো। এবং আমাদের যে সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু আমি এখানে আসছি। উনি আমাকে বলছেন, আমাদের যুবদলের নেতাদেরকে বলছেন, এবং স্পেশালি আমাকে বলছেন যে তুমি গিয়ে ওই পরিবারের সাথে দেখা করবা, কথা বলবা, ওনারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলো দেখে আসবা। তো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু এগুলি বরদাস্ত করেননি। পার্টিতে কেউ কারো বাড়িতে হামলা করবে, জানমালের ক্ষতি করবে, এই জন্য বিএনপি রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। বিএনপি বরাবরই বলে কি যে আমরা নিরপেক্ষ একটি স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসতে চাই। এই কথা অর্থ হচ্ছে এটা যে মানুষের আপনার সাপোর্ট নিয়ে বিএনপি ক্ষমতা আসতে চায়। তো মানুষের যদি আপনি উপকার করতে না পারেন, মানুষের জানমালের ক্ষতি করেন, তাহলে ক্ষমতা কিভাবে আসবে? বিএনপি সবসময় মানুষের প্রতি রাইট, মানুষের প্রতি সহানুভূতিশীল, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মতো দল। এই জন্য এরা আমাদের দলের লোক, আপনাদের কথা যেটা বুঝলাম, এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, কিন্তু আমরা কিন্তু এক বিন্দু ছাড় দেই নাই। ছাড় না দেওয়ার জন্য কে বলছে আমাদেরকে? পার্টির চেয়ারম্যান বলছেন, জনাব তারেক রহমান বলছেন যে এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমার দলের হোক আর যেই হোক, যদি কোনো মানুষের ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, তাহলে তাদেরকে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব এবং আইনের হাতে তুলে দিব। আমি আমাদের নেতার নির্দেশেই কিন্তু আমি আপনাদের সাথে দেখা করতে আসছি। আপনাদের এই যে অবস্থা দেখছি আমি, যে তারা কি কি করছে, আমি খুবই মর্মাহত। এবং এই রকমের আচ্ছা, মানে এইটা আমরা আমাদের কোন দলের কোন নেতাকর্মীর কাছ থেকে এটা আমরা আশা করি না। আমাদের দলের নেতাকর্মীর প্রতি কড়া নির্দেশ আছে, কেউ এরকম অন্যায় কাজ করবে না। তারপর যদি কেউ নির্দেশ অমান্য করে, আমরা তাকে ছাড় দেই না। তার প্রমাণ হচ্ছে যে এদেরকে আমরা বহিষ্কার করে দিচ্ছি। এবং প্রশাসনের সাথে কথা বলছি, লাগলে আবারও কথা বলবো, যাতে আপনারা এটা একটা বিচার পান আমাদের পক্ষ থেকে। তারপরও আদালত আছে, পুলিশ আছে, আদালতের মতন বিচার কাজ করবে, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমরা পারলে আপনাদেরকে সাহায্য করব। তো বিদায়, সামনে সুমন আমার জামাই ওই যে জামা, আরে সমস্ত কিছু ভাই না সব বিএনপি করি আমরা, না বিএনপি করি আমরা, নিউ মার্কেটে ডাক দিয়ে বিএনপি করে লেজন ভাই, লেজন ভাই লাইট আছে, লাইট আছে, থাক 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 থাক, লাইন যদি থাকে আবার দেখি না ভাই, আমি দেখার জন্য শুধু ঢাকা থেকে পিছিয়ে দেখতে ভাই, আপনাদের বাসা পরিদর্শন এই পেশে তুই পিছিয়ে খারাই লিখা, তুই সামনে যা। দেখা করার জন্য আসছে আপনাদের। আমরা তো আমাকে মতো খারাই নেন, ও সামনে পরে কথা বলে কে? একটা ইতিহাসটা আমার, আমি শান্তিতে কোনোদিন খাইতে পারি না, বসবাস এইতে করতে পারি না। আমার সব লইয়া মাইয়া বুয়া সিনিবিনি মানুষের নাম লইয়া মানুষের নাম লইয়া সিনিবিনি করছে, বুঝছেন? এই এরপর হারে ওই তো
আরো করা হয়েছে হেয়ে পর উল্টো বিচার হয়েছে আর উপরে হেয়ে পর আরে সমিতি কয়েকজন মিলে হেয়ে পর হ্যাঁ দাবাই কলে তুই যদি তোরা যদি ওরে না নামাই দাও তাই তোরা মার্ডার কেসের আসামি হবি সেই পর হেরা ওর দেখে চাবি লইয়ে গেছে সেই পর আমি বাসায় রাখতে হেয়ের পর দিয়েছি তুমি ওই জন্য ওই এটা আছে না মঈনুদ্দিন হ্যাঁ দ্বারা কাম শিখতে দিছি কাম শিখতে ও আনতে অলরেডি বাইরেই গেছে বাইরে এই পর ও আর খাটনা খাটতে ও খায় এই অবস্থা হেয়ের পর এই ভালো ইয়ে করছে না বাপের একটু জায়গা আছে একটু লোন লইছে হ্যাঁ ঘর দুয়ার উড়োই একটু ওই হচ্ছে এর মধ্যে আর চোখ করছে ও ওরে নিয়ে সেই পর আমার মাইয়ের জায়গা দিয়ে সেই নিয়ে বাড়াই ধরছে কোন মামা হচ্ছে বলাইছে মা ও মা এরকম ডাকতেছে আমরা আমাদের সকল মানে কয় আর সেই আমার ভাত খাইতে পারি না এর পরে আরে পাড়াই ধরছে এই পাও দিতে পাড়াই ধরছে এই কানটুপি দেওয়া এই কাছে পাড়াই ধরছে সাইকেল নিয়ে এর পর করতেছে কি করছে কে বগি দিয়ে বগি আমার পুঁতে ধরে বলতে আমার পোলাতে এখন আর তো এই ধুইতে পারি না আমি কাপড় ধুইতে দেয় না এখন আমার পোলারই করি এর পর ও বগি ছাড়ি নাই কয় মা ছাড়ি নিয়ে হলে আমার আরো দিবে হেয়ের পর কেমনে সরছে জানি না এই হগল মানে কয়জন ও মরা হেয়ের পর ওদের বাড়ি দিছে না সেই বাড়ি হ্যাগো গায়ে পড়ছে হ্যাগো হাত ভাঙছে হ্যাগো হাত ভাঙছে আমার পুতের হেয়ের পর ওই মাথায় সেলাই ওই কপালে সেলাই পিঠে সেলাই শুনলেন আর এক কথা এই আমার মারধর করছে হান্দিয়া এই সব পিঠেছে বেশ ভালো করছে হেয়ের পর আবার রাইতে 11টায় আইসে ওর বাবা ওই কই রয়েছে আর মিলিয়ে ওর বাবার এই মোবাইলটা লইয়ে গেছে দৌড়তেছে দৌড়েই পড়ছে দেখি দরজা ভাঙিয়ে মোবাইলটা লইয়েছে খালি মায় বাহে আজি খালি মায় বাহে ঘরে লুট করছে নাকি হ্যাঁ আমার